শুনা বন্ধুর ফুয়া এটা কার কথা কস তোর বাপর কথা কইরে নি তার কার কথা কই যাও এমন এমন বেটা জন্ম না বিয়া করতে কমাইছি বুঝছি তোমারে তো আর বেটি লোকে বলছি নটি করে বেটা ই কিতা কস হাসা কইরে নি বেটা তে কিতা কই যাও গো শুনো কমাইছি তোমারে তো বাবার কথা জানি আল্লাহর বারবার তোমারে আইয়া কইলো তুমি বিচার করো না আজকে ভিডিও করে আলি যাচ্ছি হ্যাঁ দেখে দেখে ভিডিও কই আমার ভিডিওটা দেখা চাই তার কিতা কই কমাই ও তো কত তোমারে বল ও তো ইয়া দৌড়ে লাইছে নি বেটা চলা কই যা আর কাম নাই কইছি এই তে কিতা কই না দুর্বুটি তুমি একটা না যাও নাইলে হতো ও তিনর কামড় খাইয়া মরবা জি না আমার নামও বাতাসা হতিনো খাইমু তোর বাপরেও খাইমু নারগো ভাই জানলা বালাবা চলা তুমি কিতা করবা জানি আমার তোমার যে কাম তাই তো আমার জানা আছে গো ভাই তুমি কিতা করতে এটা কিতা মাতস বেটা ফারতম না কেনে আমি ফারতা নাই গো ভাই ইতা কইয়া লাভ নাই বুঝছো বেটা যেটা ভাইয়া লালি তেল করিয়া লালি তোমারে মলম লাগাইবো তুমিও লেই লাগি যাবে বুঝছো আর এটা নাই রে বাবা আমি বিস্তার পামু তাই না হ্যাঁ সাবধান বুঝি বাতে না তুমি খালি সাহস করো গো ভাই লগে তো আমি আছি ডরাইও না আশা খুশনি তুই আমার লগে থাকবে তে খাইতে কিতা তুমি বাবার হাত জানানি শুনো দুয়ারে খামসা মারি দরিয়া রানি কাজি মোটা করে আলি গো ভাই আমার কাছে দিলে আমি তো খামর মারি তুমি গো ভাই তুই খামরাই দিকিতা আই দেখছ আমি কিনা করে বুড়ারে চল আমার লগে উঠ আই ডাক যাও আসো তো গো ভাই বউ সাল্লাম ফুয়া সাল্লাম জাতি কুল আমি তো সব সারিয়া তোমার প্রেমে মশগুল হাই রে হাই ও জানু বেগম তো সুন্দর করে ছন্দ মিলাইয়া দিছো আমার পরাণ জুড়াই গেছে ইটা হুনিয়া তুমি বুঝো না নি আমি কম বয়স তোমার প্রেমে মগ্ন হইয়া তোমার পিছে পিছে ঘুরাইয়ার ও জানু বেগম তোমার বালিকা মনে যদি জানি আমি কোনো লাগানো কোনো কষ্ট দিয়া তাকিও পারে আমাকে ক্ষমা করে দিও দূর বালিকা কইও না আমি হইলাম না বালিকা কারণ আমার মা বাপে ছোট থাকতে আমার কইতা আমি না বালিকা পৃথিবীতে তোমার আমার ভালোবাসার মূল্য নাই পৃথিবীতে তোমার আমার ভালোবাসার মূল্য নাই চলো মঙ্গল গ্রহে পালাইয়া যাই ও জানু গো মঙ্গল গ্রহে পালাইয়া যাই ও জান গো তুমি আমার দিল খুশ করি লাইছো গানটা গাইয়া বাতে সারে আতারি বুড়ি বাতে সারে এটা ডাইরেক্ট কোন সময় নানি কি আর করি না আন কি আর করিয়া পালাইয়া তোমার কান্দাত আমি সকল সময় আইমু তুমি এইতো রাজি নি রাজি আছি আমার কান্দা তোমার বাতেশার মাত মাতিও না না দেখো কতখান মনে থাকে যেন ইটা বুড়া বেটিন তোর মা তুমি আমার একবারেও ভালো লাগে না লাগে তো মন্তাজ যাইলে কম বয়সী টুনটুনির লোক ধরছে ইনার মাঝে কেউ বাদ পাইলে কোনটা করার নাই কারণ মানুষ বুড়ো হইতে পারে আমি অত বুড়া নাই আর কি একটা উদাহরণ দেখাইলাম মানুষ বুড়ো হইতে পারে হইলে মানুষের মন বুড়া নাই মনে তো যে কোনো তো চাই এর লাগে একে আমি তোমার কান্দা তাই এর লাগে কিতা আমি কিতা বাদ কোনটা করছি আমি উঠতো তোমার মন বুড়ো হয়েছে না দেখে কারণ বুঝি আমি পাগল হইয়া তোমার কান্দা তাই আর নাইলে বয়স তোমার লগে আমার যায়নি কৌসাই আমি এত বিরাট আকারে মাইন্ড করলাম আপনি কোন কিলা যে তোমার লগে আমার যায়নি যাইতো না কেনে মন্তাজালি এক পাঞ্জাবি বারবার পিন্ধন কিতার লাগে জাননি মন্তাজালির একটা ঐতিহ্য আছে সবসময় যদি রোমান্টিক পাঞ্জাবি নানি পিন্ধি তাইলে ফুয়া আর বোর কাছে তো রাখাইলি আচ্ছা শোনা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিলাও সরি আমি সরি আছি না মাফ তোমারও না করিয়া যাইমু হই তুমি ছাড়া বুবনে আর কেউ আছে না তার বুড়ি বাতাই সাহিত্যা কি দিলে হাসা কইছো ইয়া লাইলা দিও না মানুষ হইবা তুমি একবারে ফাঁকাল চারিও না তোমার কথা না আমার না 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 নিয়মের বাড়া থাকবে
সরি জান, আসলে আমি তো ইমোশনাল হয়ে গেছিলাম। না ইমোশনাল হইতে কোনো সমস্যা না হইলে কি শারীরিক দূরত্ব একটু বজায় রাখো, কারণ এখন তো বিয়া শাদি হয়েছে না, সকলেরও একটা ইজ্জত বড় মাত্র না, ইজ্জত মারাত লাগবে না, এখন কিন্তু মাইন্ড করলাম। আল্লাহ মাহবুদ কইলাম তো আমি সরি সরি। না বুঝছি ঘটনা হয়েছে যেটা তারপরে তুই নি বেটা কি গুন্ডে বাবা কিতা করছ রে ন না ঘটনা হয়েছে না বাবির মাথার জিলকার একটা হুদিরাম তুই ন কিতা করছ তুই এ বেটা বিয়ার দেবী করিস না, আমি কবিরাজি গান জানোস না নাকি না তোর মাথার দৌড়ানি বেইমানৰ বেইমান কোন বুঢ়া ছয়টা নকল ৰে চুনা দে বেইমান মিছা মাতন আইরাম গো আরে বলি দাও চুরি ধরি লাইছে দুজন রে বাবা রে রীতিমতো তো দেখা যায় আমার অপমান করিলি যায়, আমি তো কবিরাজি শিক্ষা ট্যাক্সি বেটা, রাস্তাঘাটে মানুষ চাইলে একটু সেবা যত্ন করা লাগে, এতে কিন্তু আমার দুষ্ণি কোসেন বাবাজি। আরে বুঢ়া ছয়টান মন্তাজ আলে মিছা মাতিও না, তোমার চরিত্ৰৰ দোষ আছে, চরিত্ৰৰ দোষ আমারে আসিমে আর বাতাসা ময়ে কইছন কিতা কিতা গোসরেঙ্গা ফেটু চান্দুর হুয়াহি, আমি নাবালিক বুড়া বেটারে হাসিমি আর হাসিমর মায় কিতা কইতো ও তার যন্ত্রণা এত মন্তাজালি গড় সাররা। এটা কইলা কাকু তুমি হতার যন্ত্রণায় গড় ছাড়ছ নি ওগো মাই তুমি কার যন্ত্রণায় গড় ছাড়লাই হোসাই আল্লাহ মাহবুদ আমি আবার খার যন্ত্রণায় গোড় ছাড়তাম, আমার মাথার যন্ত্রণায় গোড় ছাড়ছি রে বাবা, আমার মাথার মাঝে ইন্ডিয়ান বেদনা ফু না দিলে মুটেও ছাড়ে না। ওই তার লাগে তো আমি তান্ডে কইছি বিকালে গিয়া জড়িয়ে আনতা আমার কি বুঝছনি ওবা বেটে দিন চড়ি আনতা হ্যাঁ তে তোমার কান্দাত খেনে আইতা হ্যাঁ আমার বুঝা চাই শুন মাছ দিয়ে শাক ডাইক না বুঝছো পাগল হইতাম পারি এখন হি পর্যায়ে গেছি না জানো নি কান ইয়া মালিক তোমরা আসাও পাগল রে বাবা, বালা মানুষের আন্তাজি কোন বদনাম তুলিয়াই না তো আল্লাহ জন্য দেখলাম আমরা দেখছি দূর গেলাম বাচ্চা বন্ধ করো, এখন কিন্তু আমি বিগিছি মু পাতাই ভাই এলা মাতলে হইতো না, এলা মাতলে হইতো না, তুমি ফোন এক কাম করো আমার ফাও তো বার ট্রেন না নিচে আছি, আমি লাগাল ফাইতাম না এগুলো মাথা পর্যন্ত, তুমি তোমার ফাও দিয়া গলাত ফেস আমার এই দৌড়ে এটা নিগড়ে নাকা মুখে শহর দাও দেখ রাইনি সাহস আমি কত বড় কথা কইছে ও দল্লা মা তোর প্রেসিডেন্ট আইলেও জুটাইতে পারতাম, আও গো জানো তোমারে বাড়িত নিয়ে নাকা মুখে আমার উল্টা সর মারিছে আমার তো বউ আছে ফুয়া আছে তারপরেও আমার লাগে ইয়া মালিক তাকক দেন বউরুতা গীতা আমার চৌকে চৌকে চাইয়াস মাথার সাহস আছে নি, আমার তো একটা শখ আছে না নি, তোমারে আমি পাইয়া যে কিতা কইতাম কি হাসা কই নাই ওই ওই আমার তো কোনটা নাই, তোমার তো সংসার আছে, আমি যেন তোমার লগে প্রেম করলাম আমার শেষ পরিণতি কি তো হইব? প্রেমর কোনো শেষ পরিণতি নাই বুঝছো নি, প্রেমর চোখ দি পিছে দি চাই না খালি আগে দি হাসানি ও প্রেমের মোরা জলে ডুবে না সজনী গো, প্রেমের মোরা জলে ডুবে না আরে আল্লাহর দয়া আমার রাস্তাঘাটে ইজ্জত করিও না, বাড়িতে বাড়িতে নিয়ে তোমরা আমার বান্ধিয়া মিটাইবে না বাবা ওইটা বেজ্জত করিও না, তুমি বেজ্জত দিতে গেলে রে বাবা, তুমি কত ভালো কাম করো না, ইয়াতে নাতে ধরলাম তুই কোনটা মাতিস না, গৌর বইতল রে মনে করো না উড়িও মরি লইতাম ইয়ারে রে গো ভাই গিলা বাতাইয়া লাভ হইতো লাগে গো, কইলাম তো কটা বেলা দিলেই তাই দিলাই তো তোর জানে এখন খাও তুমি বেটিগুলোর লগে কিতা সম্পর্ক আর কত দিনের সম্পর্ক? আই দেখো ভাইজি তোমার আমি কিলা বুঝাইতা, তোমার ভিডিও তো দেখাইলাম, ভিডিও দেখলা নানি বেটা কইলা বেটাই বেটিরে কইলা নানি তোমার লগে আমার জীবন মরণের সম্পর্ক, এর বাদেও বেটারে জিজ্ঞাসা কি ওর সম্পর্ক। ও বেটা হাসিম তোর লগে তো বাবার কোনো দুশ্মনী নাই, তুই এখানে আমার পিছে পিছে লাগিয়া সিআইডি লাগান আমার এই দুর্দশার মাঝে পালাই রে। তুমি বাবা বহুত বড় করাম, তুমি আমার মাইজিরে তুই নানি আপনার গাঁর বেটি তোর পিতে পিতে গুলো তুই তো ইতা কেটে তুমি বেটি তোর কন্ট্যাক্ট লইছ নি এ হাসিব কোনো মাত মাতবে না, আনা মাতিয়ে খামো শুরু কর, পাও থেকে শুরু করবে মাথা পর্যন্ত, মাথা থেকে শুরু করবে পাও পর্যন্ত যাইবে। ওইজি ওই যে ওইটা খামড় মরিটা বাদ দিলাও, ও অন্য একটা বিচারের আওতায় আনো রেখো ভাইজি। হাসিম হাসিম বাবা নানি তওবা করলাম, গাঁর বইতলি সারি দিব, তোমরা আমার মাফ করে দিলা রে বাবু, তো আমার ভুল হয়ে গেছে, বাতে দিলা মাফ করি। তোমার কোনো মাফ
নাই গছর লগে লোকটা ইয়া এলাকার মানুষ ডাকিয়া তোমার বিচার করমু এনে কো ভাই জি বেটারে বাতাইয়া কোনো লাভ হইছে তুমি এক কাম করো তুমি কো ভাই জি ফিটা লাগাও আর আমি লাইব যাইলাম কি কারণ আমার মোবাইল কই না এখন বা করতাম না কারণ আসি আই দেখ বাবাই খানো ধরলাম আর জীবনে ইটা করতাম না আমারে ভালো হওয়ার সুযোগ দেও তোমরা ও ভাই জি ইলা করি যখন বেটা কইরা কিতা করতাম মাফ করে লইতে দেখো গো ভাই তোমার বাড়ুয়া তুমি মাফ করে দিলে দিতে আরো না দিলে নাই এরে নত মাত না আগে বাড়ি দাও পরে দেখা দিব তোমার মাফ করে দেওয়া যায় কিন্তু ন এনে হুটো আপনারা দেখো যাব দেখছই গাউর বইচলির তামসা বুঝছনি ফটো কি আইগু ফেব না এগুই লগিয়া ফেত্রাবি ইটা দাঁড়ো নাইলে উলা খাইবা চুল এগুলো নষ্ট করে লেগেছে গো ছোট আপা বুঝছো নি কতদিন হইলাম তেল দেওয়ার নামেও নাই তুমি তেল দিতে ভাল লাগে না ওই বালা লাগতো না বালা জিনিস কোনটাও বালা লাগে না তোমার দেখো তোমার না বলতে বেটা কাম লাগি বাটাই দে ওটা করতে দিন আগে দিলেই বলি তোমারে ভালো কতদিন হইলাম তেল দিতাম ভাল ইয়াল্লা তুমি ভাবি দেখো কিতা করে ভালো লাগি ওই বালা আছি তুই বালা নেই ওই কিতাবা হাসি ভাই আই যাচ্ছনি বাটি এগুলো ইয়া আর মাথিয়া লাভ নাই ইটা তারার অভ্যাস 12 মাস সালাম খুঁজিয়া খাইবা তারা দুরুরি আমি কি তাই আমার ইতা বাবাই বাটাই দে লাগে আমি আইয়া নাইলে ইতা দুয়ারও আমি আওরা নাই গো ভাই অবা হাসিম ভাই তোমার আম্মা কিতা রান্ধো না ডেইলি যে মানুষের করে সালাম পূজা তাইও ও লো রান্তা এ রে উলো তারা নাকি মাইজিয়ার বাবাই নাকি খাওয়া করতে দিন যায় কি তারা বুঝছি হাসিম ভাই আচ্ছা ও হাসিম ভাই তোমার আব্বা আর আম্মা মনে হাফ আর নেও নাইনি আবার নেউ নাই গো বলে রে দরকার লাগে আরো বড় কুত্তা কই যার ভাই অসুখ ভাবি ওই যে তোমার ননন কুতারে আমার কাছে বিয়াইলে বাইলি ও সোনার মাই গুলো লালচ দেখায়নি এরে বউ ও তো স্বপ্ন দেখিও না আমার ই যে ননদ দেখায়নি হি লন্ডনে জামার কাছে বিয়া দিমু কিতা লন্ডনে জীবনে খালি তোমরা টেকাও দিলা রে গো বুঝলি মামাজোর মন দিন না এটা ওই সীতা মাত বাদ দাও এখন কিতা নিতে সালাম নেওয়া তাইছনি ভাবি সালাম দিলাও তোমারে দেখিলাই তোমারও তো যেটা তো লাগে কিতা দেখতে রে খবিস কুনানোর তোমারে গো বই এক গাছও বড় হইতো লেগানি তোর জন্য এটা পারি কিন্তু আমার দুষ লাগে বই হাসিম ভাই এটা কিতা লাগাইছো হি খট্টা দেও সালাম দেই খট্টাটা দিবানি রে গো শুনি পাবি আর তোমার ননদে লাগে আমি তাবিজ করবো বাবারে কইয়া ও ভাই দে রে বাবাই খট্টা আর সালামলে রুশে বাড়ি যা যাই বুঝে যা বাবু তুই যেটু দরকার বই বুঝছি তোরে অত সুন্দর কিতা লাগি লাগে বসে চুপ থাকো দূর সিসি লেগা চুপ থাকা বলবে এইটা খোঁজে তোমার শরম লাগে না আল্লাহ গো রাউল তুই তোরে আল্লাহ যেটু দৌড়ি বানাই যে রেখো আল্লাহ রে কো বই তোরে যেটু দর লাগে দেখো তোর রে ভাই ও নো দেখতে ফালাইবে গরম তরকারি আল্লাহ বাবা এজান দি চাটু রাউল তুই আমি কট্টা লইয়া মানে বাড়ি যাইতাম যাইরাম কি কই আবা তে সেটা ভাত খাইয়া যাও কি তরকারি না হতে না খাইয়া যাই তুই রাখা কি দাও কিডনি তুমি লাগা নাই যদি আচ্ছা তরকারি না হতে এনকে আবার হকেন কইরা আল্লাহ যে কোনো প্রমাণ না এই রে হাই করবে আজ চলে যান দেখো তাই বাটুটা কুকুর আমার হুয়া সুসু রাউল তুই তারে আসি টাকা লাগালে করো সালাম কইতন লি আসি এ রে ও বাটা কি আগে রাদি বাবা এজান দিতা এই আসি তোমরা ঘর কেটা সালাম রান্ধন না আর বাড়ি যাচ্ছে কুজাত দেখো সুসু রাউল তুই রান্তা না করে রে আমরা কোনো সালাম রান্ধন না বাবারে জুমিয়ে না নি জাসিয়া সালাম দে লাগি গেছি আমরা সেনে বে আব্দুল আসি তুমি তান কিতা সালাম টালাম রান্ধন না যাওগে আর বাড়ি কুজাত এই সুনাম দুর্গা তে আমি কি তার গাড়ি আমি কি তা কই দিতাম রে আমরা কোনো যে সালাম রান্ধন না ও তো যা না রে রান্ধন না অধিকার কইতাম না কেছে তুই আর রইল আব্দুল হাসিম তোর বুদ্ধি আছে রে বুদ্ধি আছে তারিফ করতে হয় চাইতাম কি রে ভাই যে করবো দেখ আর দেওয়া যায় না রে বেটা বাদ্রা বাটাইয়া আইতো রে ভাই আর আমার কষ্ট দে রে ভাই বুঝছি রে তে আর জাগি বাড়িত ইয়াল্লা এ মতই ভাই ই বুদ্ধি দিতলা রে ভাই গো করিব রুয়া মরি যাব রে ভাই দুই বেটি যাতাই মরি যাব তে কাম কর তোর বাপরে বিয়ার ওখান করাইলা মাইজি তো বাড়ি তো তার বাদে রে ভাই তোমার তান কুজা কুজির অভ্যাস থাকলো না ওই যে রে বাবা ভাই আঙ্গুল দেওয়ার অভ্যাস গেল না পারলে না তুই রাগ গইয়া দো তার দে রে বো তোর আগুয়ে দে হট্টা দেব না তো আগে তাই দিল দিবে তে দে রে ভাই দে দে ও মাই Kita guna anak lagi ni kau marah. Ya Sumi, Bushra, আইয়া apa asal? কি তইছো ও উঠানো কি লাগে গরো না তুমি Goro dah itu, current asal. Ni current naik syarat tu jadi macam gor, biar no bos tak kerap.
কিছু রাঁধছো নি রান্তাম না রাঁধছি তো অন্য খাইলি যাই ও না খাইতাম আমি অন্য খাইতাম গরমে আমার অবস্থা খুব বেশি খারাপ বুঝছো নি সারা আর ওদের মাঝে আইছি আমি ফাইল দিব না আও গরাও তুমি আর দিয়ে আস্তা দিন বাতাস দিলেও আমার ঠান্ডা করতে পারত না আমার এই যে গরম লাগছে বুঝছো নি সাইডটা ভাত ওখানে লিগে আমি সব পারে খাইলে আরে আমার পক্ষে সম্ভব না রে আমি তো ঠানি ঠানি আনতাম আও গরাও খাইলেই বাস এটা আচ্ছা বুঝছি দেশা লাগানো তোমার আমি দিব না শুনো না হাসিম ভাই আইসলা আইয়া কইরা একটু তরকারি দিতাম আমি দিলাইছি এক বাটি তরকারি দিছো নি তরকারি এক বাটি দিছো নি বালা করছো একটা কথা হতো দুনিয়ার মানুষের কোনো কিছু দিলে কমে না বুঝছো আরো বাড়ে কোনো মানুষ যদি নাই তোমার তো আমি সব দিনও হই দিও আমি কইছিলাম নানি আমার জামাই কোনটা হইতা না তানি তো যে বালা ফাইনি ও ভাই তোর খাইনি যত বালা কথা ইয়া খালি কয় আমার বিয়া করতো আল্লাহ মাহবুদ আব্দুল আজিমের কথা ধরিস না মন্তাজ আলীর ভুয়া ইগো আব্দুল আজিম বুঝছিস ইগো আর ভুয়া বুঝছস নি ইগিয়ে কিতা মাতে নিজে হইতে পারে না বুঝছস নি তোর লোকে ডং করি এখন মাতিলছে বুঝছস এটা কোনো কিছু তুই মাইন্ড করতাই না তার কথা এবার সহজ সরল মানুষ ওই আচ্ছা হইছে তুমি তাহলে কোনো টেনশন করা লাগতো না আমি বুঝাইছি তানরে হে একটু আরুয়া মানুষ হে কিতা মাতে না মাতে নিজেও বুঝে না বুঝলাম তাই না আরুয়া এর লাগে ডেইলি নিতে ডেইলি তা শুনলে খার বালা লাগে শরমও লাগে বিরক্তও লাগে দয়টা লাগে ইয়াল্লা ওই সেরকম আমি তোমার কইলাম বুঝো ইয়ার ফেরো মাত্রা হে আরুয়া একটু বুঝতেই পাই আচ্ছা রে শুনো তোমারে কই আর ডেইলি মাছ মাংস খাইতে খাইতে বিরক্ত আইছে এরে খাইতে থেকে হুটকিছিরে রানমু তুমি খাইবানি না তোমার কোনো অমত আছে তুমি মাইন্ড করিও না ডোন্ট মাইন্ডে খাতা কথা হই তুমি হয়ে গেছো নাচুর বন্ধার এখন বুঝছো নি একটা মানুষ আছো হে উঠিয়া কইরা ইয়াল্লা এমন সময় মেয়ে গাইলো দেখো চাই আবার উঠিয়া কই এমন সময় দেখো চান এমন রোদ উঠলো বুঝছো নি আর কি মেঘ দিলে ইয়াল্লা মেঘ দিলে রোদ দিলে ইয়াল্লা রোদ দিলে তো বেশি মেঘ দিলে বেশি রোদ দিলে বুঝছো নি আর তুমি হয়ে গেছো উলান যে মাছ আনলে হইবে না মাছ ভালো লাগে না আমি গুছ খাই যাম আর গুছ আনলে হইবে না আমার গুছ ভালো লাগে না মাছ খাই যাম তোমার যে একটা ভালো লাগে ওটা তুমি রান্ধি আমি খাইব ইনশাআল্লাহ আচ্ছা ভাই কইছে মাছ মাংসের কথা রাখো কইলাই না আমার 30 গুয়ানিয়া দিবে এখন আনিয়া দাও না আমলে ওই তুমি ঠিক কথা মনে করছো ছোট আপা আমার শাড়ি নাই দুইটা শাড়ি আনিয়া দিতা না কইছিল আনি দিবা কেন তোমার শাড়ি কি হইছে উন্দুরে খাইছি নি এই নতুন করে তুলে রাখি আলমারি পিন্দা লাগবে দুইটা আনিয়া দিতা না তোমার হ্যাঁ বল নতুন আলমারি তুই টেকো গাগা খাইছি উন্দুরে খাইছি আচ্ছা হলো এক কামড় লেখ তুই তো বাড়িতে আয় তোমার তো না খাইবু তো তাই বেটা ইন্দ্র কাছ থেকে খাফল লইতাম মার্কেট থেকে আনিয়া দিবা এক কাম করিলিমু দেখি চাই না আগামী শুক্রবারে বাদ জুম্মার নামাজ পড়িয়া শুক্রবারে বন্ধ দেখে গো মার্কেট ও শুনা গো তুমি ওখানে ছিল কইছিলাম তো ও তো বাদ আচ্ছা শুনো খালি হরু লাগাতে পার যাইব না টাউনে দিয়ে গিয়া তোমার তো একটা মন চাই একটা লই দিবে তোর 30 ওই হাসাও করলাম তোর 30 জোটা লাগে লই দিবে আর তোমার যখন আবার লাগে লই দিবে আমার ও পাঞ্জাবি গঞ্জি বেখারে গেছে কি দুইটা পাঞ্জাবি লইব নি আমার আর বাবিরে লইয়া যাইবা আর হুনতে আমার নু কলেজের বেতন দেওয়া লাগবো সপ্তাহ খালি বুলি যাও মনে করাইয়া দেওয়া লাগে কিতা গো ভাবি তুমি তাই আমারও কইছে বাট আমি ভুলে গেছিলাম তোমার কইতাম পারছি না মনে হইছে তাই কলেজের বেতন দেওয়া লাগবো গো ও বেতন ও আমি টিটন স্যারে ভাইজি ভাইয়া মাছ কথা মাতি আইছি বুঝছো নি তান্ডে আমি খালি ভরু লাগা পয়সা মাইয়া দিবনে তোমার কিতে কেউ কইছে নি কোন বলতা না তে তোমার বাইরে মনে করাইয়া দিলা মনে করাইয়া দিছো বালা করছো আচ্ছা কাম করো তুমি যাও করে যাও গরো গিয়া বাইল লাগি কল যাতাইয়া ঠান্ডা হাত মা জগ পানি লইবা বাই আম বাস করতে দিবা তো 3 পিস কি ওই যাও ইলা মাতো কোনে কিলা মাতলা আচ্ছা তোমার জিকিতাম করে জিকিতে পারে না কিতা বিয়ার কিতা বিষয় কইলা যেন লন্ডনে মাত ওই তো বিয়ার মাতল লাগু তো হরাইলাম তাই দামান আইবো ফোন তো তাই হাসান তুমি চাওতা আইবো আইয়া দেখবো দেখিয়া যদি ওই মাত কথা তাইলে আলহামদুলিল্লাহ বুঝছেন লন্ডনে দামা আমি কইছি ড্রাইভারে লন্ডনে বুঝিয়ান না দামান হইতো কি বাল্লা বুঝছো নি আমরা বইরে বুঝতো এবং নমাজি ফরেজ গারালা হইতো দিনালা হইতো একজন মানুষ তার বাদে দেখা যাইব মাত কথা মাতে কি তো না ওকে আটক বাদ খাইলো কারেন্ট আর দিছেও না দেখো কারেন্টে আমরা আটকা করে দেখো সাইনবা শুনা পেটর বুকে দাগ দাগাইয়া জ্বলে কোন সময় গুলাম বাচ্চারে বাটাইছি যে একজোড়া সালম লইয়া হোগর থাকি হে এখনো আর গুলাম বাচ্চা কানো গফল লাগি গেছে অত মুখ জোগানি যে ঘুরে পায় অন লাগি যাব খেলাতে কুকীর্তি করা দেখবা তার আমি কিতা করতাম পারি হ্যাঁ এখন ইয়া এ বাতেশা আইয়া শুনা মাই গো মাই কি তইছে মুরা মারি যাও ফুয়ারে ফাটাইলা চালনা না এখন তো তোর ফুয়াইলো না কোন সময় গেল গরুর মাঝে বাজারাত কোনটা আনতে নাই ফরার খাইয়া খালি চলি দিতা চাও নাই নি কিতা এমন আনলাম না গো গরু সকলতে তো আনি বুঝছস নি তুই কিতা রান্ধস নি বেশি মাপ না ও না ফরার বাড়ি থেকে আনি খাইবা আমি রানতে পারতাম না আমার শরীরে কোনো আরাম নাই এ তো আন কইছ
করছে তুই রানতে পারতে না তোর কান তুই কইতে প্রতিদিন আমার জিওগ্রাম দেখা হয়নি গুলাম বাচ্চা এখনো দেখি আয় না হ্যাঁ কিতা বেটা দূর আদরির বাচ্চা 1 ঘন্টা ধরে বইতা তুই বাচ্চা ইচ্ছা খাইতা মগন তোর কোন বাপে বালাইছে তুই মানুষ ইচ্ছা কোন দিন এরে বাবা এক কাম করে নুন দিয়ে খাইলাম না হচ্ছে ওখান তালো ভাল লাগতে বালাই দিল মতই দূরার তোর মার মাথা ঘুরাইয়া খাইবু নে এখন মাইজির মাথা দিয়ে খাইছে রে হয়তো খালি দেড়বি থাকো আখা খাইতে পারলে খাইলাম লবত দিয়া করলেনি আমার খান্দা তাকি মাথা ইতনা কইয়া দিলাম পেটর বুকে নানি মাঝর করে ডাকি ডাকে আমার মনাই ভাই বলছে না এগুলো বুঝনা যেহেতু তোর তারা বিয়া করলে বিয়া করাইতাম নাইনি তোমারে বাল্লাই করাইবি না সালাম এক জোড়া কুজাত পাঠাইতাম অক্সাইনে উস করি আনতে আসো না উঙ্গা সিধার করো সিধা উঙ্গা গুলাম বাচ্চা ওই তো তাই তুমি কি দাঁড়িয়ে দিবা উঙ্গা টিকটিকির বাচ্চা গেল তাও কিতা না বা ওই যা নানি ওই যে মনাই ভাই বলছে কোনা দিকে বুঝনা বুঝছো কি কুচে তো মাইজিরে ওই বিয়া করলে ঘুরে ও তা বাকনামি করাত গেছো না হয় তোমারে নানি ওই তো তাই এনে আমি কি তাও চলি মতো ইয়া মানে ফালাই আইলো জানো আমি কি তাই দিয়া ফালাই দিবি তুমি যাচ্ছিয়া বালাইছো না তুমি কত বাকনামি করা তাই তোমারে নানি বন্ধু মনাই রে ভাইতা বলবো তাইলে তো আমার কেস মিটিং করতে আসতাম না ওর ভাই দিকে কেমন লাগে ওটা খারাপ না কিতারে আব্দুল আসিম কিতা কইতে হো আমার লেট হই যায় বাজারে যাইতাম দরকারে খারাপ হয়ে দরকার নেই তো না খারাপ তো আমার যে জরুরি দরকার না কিতা করো খারাপ মেসেজ করতে পারি আচ্ছা কোথায় বাজারে লাইভে করছো হাই রে হাই আমি বাজারে গেলে কোন সময় মিটাতে তুই কিতা করতি আচ্ছা তুই আবার হুড়ওয়ালা বলতে জানি কই যাস বন্ধু আসলে না কই যা কিতা হইলে রে আসিম বন্ধু এই বিয়ের দিশার ঘরের দিশা রাইতা কিতা তাই কিতা মাত্রি তোর লগে আমার বন্ধুত্ব যায়নি ওই আগরতলা আর কই চকুরিতলা ও আইছি দূর হবান খান দিস নাই শুন ইনা খান দিয়া কিতা কইতে খোঁজান কুলাসা করি আচ্ছা যা মানলাম তুই আমার ছোট কালের বন্ধু না হইলো তোর লগে পড়ালেখা করছি ক্লাসমেট একবার তা স্বীকার করলি লাগে রে ভাই তোর তো লস হইতো না রে ভাই যাও রে তুক জানে ওলান কইরা কিতা যে কইতাম এই যাচ্ছি এই যে হেঙ্গা বইরি আচ্ছা যা তোর আমি বন্ধু করে স্বীকার করলাম কিতা কইতে খসাই আবার এখানে খাবো করি যাইতে রে বন্ধু না করলে মানতাম না হাসিম খারাপ পাইলাম অত সময় আমার বন্ধু ডাকিয়া বন্ধু বানাই এখন উঠিয়া কস খাম করাইতে কিতা বিষয় বেশি কুন্তা না রে বন্ধু রে ছোট্ট একটা খাম না রে খালি এত বাচ্চা লোকে তুমি না গপ করতে গপ করতা এই খালে গপ করতাম বে তুমি পারবা না বন্ধু তুমি মাত্রার করার মাত্রা গুষ্টি অগলটি তোমার মাত্রা আমি গুষ্টি মাত্রার করার মাত্রা বুঝছো রে তুমি একটা উপকার করিলাও না রে আমার আচ্ছা যা তোরে হেল্প করলাম আচ্ছা হান হো আমি খালে গপ করতাম মসজিদ ধরি বাম যাব লোকে ই গীতা মাতে বে মাখান আমি ফাঁসক নামাজ পড়ি প্রতিদিন তো মসজিদের ইমাম সাহেবের লগে হাই হেলো মাতি আই তে কোন গপ ফোনটা করতাম আর আল্লাহ রে ভাই তোমার যে তাবো রে তাই কথা গপ করবা বা পিটি তাবলোর গপ করবা ইয়াল কুত্তার গপ করবা তোমার বাপটা তো কলটি দূর আতলা গপ করবা বুঝলি পাল্লা মানুষ আতলা গপ করতে তো যতদি গুলাম আতলা গতা গপ করবা রে হাসিম রে কিতা যে কইতাম জানো কই হাবি গোষ্ঠী তুলিয়া 2-3টা গাইল দিতাম কিন্তু ইতাম পারা না বুঝছে মানুষে ভাত কইবার আমি ফাঁসক নামাজ পড়ি এই মুখটা কি গাইল কিলান যাইতে বুঝছো নমাজি মানুষের মুখটা এই গাইল যায় না আচ্ছা মন চাই মনে করলাম আমি ইমাম সাহেবের লগে এসা নামাজ পড়িয়া গপ করলাম কোনো সমস্যা নাই কিন্তু এই তোর লাভ কিতা আতে রে বাবা প্রত্যেক দিন এটা নামাজ পড়িয়া না 10টা 11টা পর্যন্ত গপ করবা আমি তোমার ফোন দিয়া কই আনলে বাদেই বালতাম না ভাই আব্দুল আসিম ঘটনা তো সন্দেহজনক ও বিষয়টা একটু খুলাসা করে হোসেন বাইরে খারাপ কইটা এই যে তুই তোমাকে দিলাই না না খানে খানে কইবি এটা ন খেউ নাই তুই দূরেও খো আমার কোনো সমস্যা নাই কতটা দেখে তাই না ই পাম তাবো বউরে দে দি তুই দূর হবিসর মা তুলো এই বেটা ইমাম সাহেবের বউ আমি দেখবো কিলান কে সুন্দর রে বন্ধু আসমানোর ফটি লাগাত এরে আসিম রাত কিন্তু গুটি উজার বুঝছত নি কিতা করবো নিজে জানি না ও মতলবটা কিতা ফের ফের বুঝছত নি না আজকু তোরে দিক লাগাই দি ও তো তুই 10টা 12টা হরি তো না দি তার গফ লাগাই আটকাইয়া রাখবে আর আমি তার বউ লোকে পিটিত করে দিব আসিম রে আসাইলে আচ্ছা যেহেতু বন্ধু বানাইল তুই আগে তোর তো বুদ্ধি আছে রে তোরা খেয়ে কয় রগা তুই তো সরস বে বুঝছিস নি বন্ধু বানাইয়া কি কেস কমালে আচ্ছা তোর আর জি কবুল আল্লাহ রে মনাই তার না তুকু বন্ধু তুমি কি তাও কই দেন ওই বে পাগল হুন আমি ফেম ভালোবাসার মাঝে সবসময় পক্ষে থাকি কিন্তু রে ভাই ইস আমি গুসু খাইলাম না প্রতিদিন আমি তো গপ করতে সময় ফান লাগবে না যদি ফান না খাই দিলে মারতাম পারি না তুমি আমার 10টা ফান দিলেই বে ফাইতো শোনা বন্ধুরা তার যা
আজ থেকে তুই তোর কাম চালিয়ে যা আর আমিও তোর ডিউটিতে লাগি গেলাম, কোনো সমস্যা নাই। একটা মায়া দিলে আচ্ছা আচ্ছা দিলা 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 আচ্ছা ওই যে এখন যাই আমি। আচ্ছা আর উয়ার ফেম যাচ্ছি। এখন কাম করি বাড়িতে গিয়া বাবা বলতে জানি রে কই বলে আমার তো তোরা পয়সা দিত আমি তো তোরা ইয়ে করি। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার আশা করে, তুমি আমার আমি। আমি কিলো বাজারে যাইতাম তোর ফুয়া কই। ও আচ্ছা, ও মাত্র মন্তাজ দিলে গানের মাধ্যমে বুঝাই শুনবে তুমি আমার আমি তোমার এই আশা করি। হইলেও তুইও কোন ভাষায় আমার সোয়ালটা দিলে কথা গো বউ। ওখানটাকে আমি সিদ্ধান্ত নিছি, তুমি আমার জেলা মাতাইবা, আমি তোমার ওলা মাতাইমু, ঠিক আছে? গাইছে গাই গারাউনি। আচ্ছা যা নিজেরে কন্ট্রোল করে নিলাম যা। এখন খোকা আপনি ও বাতে সাফা খোকা চাই না আপনি আমার ফুয়া কই। ও সোনার মাই গো, অত কায়দা করে মাথা লাগতো না, ওখন খাও কিতা কইতা তুমি করে মাথায় লইব। আগে আমরা জবানিত পড়ছি বুঝছস নি, আলিফ খালি বান নিছে এক নক্তা ওলা, যে জায়গাত নক্তা আছে ওই জায়গাত নক্তা না লাগাইলে বেড়া বুঝছস নি। তোরে কোন লাগান মাথায় আমি কোন জায়গাত মাত পূর্ণ রইতো না, ও পূর্ণ রইব কি আর লাগাইবে বেড়ার লাগি একটু গিয়ে আপনি করে মাতাইলাম যা বাত খাগি যা। ও মন হইছে তুমি জিজ্ঞাসা আব্দুল হাসিম কই? কই গু গেল কই ওই ঢুকে ভাইছি আমি আইছি উঠছি। আমার বাড়ির বুয়া বাবা বাচ্চা আর কান দিয়া আমার বাড়ির বুয়া বাজারে কোন সময় যাইতাতে বাজার নু লাগি আসছে। তুমি তোমার গরু দোলালি যাও আমি থাক না। এটা কিতা মাতস বেটা, বাজারও না গেলে খাইবে কিতা? আমি একটা চাকরি পাইছি গো ভাইছি রানি হাঞ্জা বার্তা দিলাই রাই 10-11টা পর্যন্ত ডিউটি করা লাগবো। কি আর চাকরি বাবা বাজি এটা কিতা করে ভূত নাইট কাটবা মাস শেষে জানি 5,000 টাকা বেতন দিব না ভাইটা তোমার বাবার মুখে চৌকে দেখতো না। এটা কিতা মাতস বেটা, 5,000 টাকা বেতন? হ্যাঁ বুঝতেই বখার বুয়া উচ ফলওয়ান মন্তা জালির বাবা বাজি যাওরে বুধ ভাত খাইলাও গিয়া তোমার পেটে ভুক লাগতে নাইনি। বাস কেবলা মাথায় রুই করে ওয়ার করতে আসতে না মনাই ফাফানোর টাকা করা লাগবো। কিতা চিন্তা করছ বেটা? ভাইজি তোমার তাহানিটা হলো করতে আসতাম না গো ভাইজি। হ্যাঁ কেন বেটা মনে করে ঘুষ লাগবো নানি। আচ্ছা যাই এক ব্যবস্থা করবো নি। বেশি লাগতো না ভাই রে ফাফানোর 20 টাকা আর চকলেট দানা দুটোর 30 টাকা 1000 টাকাই লইব। পান চকলেট সানাসুর এটা কিতা কস বেটা? ওই তো ইটা আমি কিতা কই আমি হাতাকার করছি কি না তোরা ওরকম রইছে বাবা। আমি কিতা কইতাম বেটা তোর অলকম রইছে কিনা, চাকরি করতে হইলে ফান আর চানাচুর লাগতো, ইটা কিতা কোনটাও আমি বুঝলাম না। এর চাইতে বেশি কিছু কইতেন না রে ভাই বাবা কিনতে। ও বেটা আব্দুল হাসিম কিতা কইতে চাইলে খোঁজ না কেন কুলিয়া? ও তো তাই যে বেটা এবারে চাকরি দিতে গো ভাই বেটারে লাগবো না 20 টাকার মান আর যেখানে চাকরি করতাম কেন নালি ই কালো 30 টাকার চকলেট দানা লাগবো রে গো ভাই লাগি যাইব প্রত্যেক দিন। আচ্ছা যাইতা বাদ দে, ডেইলি যদি 50 টাকা করি তোরে দেইতে মাস শেষ হইব 1500 টাকা আর পাইবে কত 5000 বাদ দে কত আই রে আই 300 টাকা রে ওই দামটা বানাটা বুকা রইলাই রে দিছি। কোন দিন তাকি লাগবো ওখান লাগবে খুব হাসাও 50 টাকা লাগবো বড় বাবা দিলাম ওনরে বুঝ খাইয়া যাই নাইলে পেটে ভুক লাগবে। এ রে আমার পড়াই 10 সময় আইব কি? কি চিন্তা তোমার করে লাগতো না রে গো ভাই কি পেটক লাগলে বাদ দিলাম তুই পাগলেছি বাবা এইবার সময় একবার ক্রিকেট আনতে হবে বাবা। না না তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও মনাই সাহেব জি ম্যাম সাহেব। ওয়াইট আলফা ওই রানা দিলা না ওই ইমার্জেন্সি খামো বাজারও যাইতাম কিচ্ছু কইতা নি ম্যাম সাহেব। একটা কথা তোমারে কইতাম নিয়ত করি বাদে আর জিকানি হয় না। ও আচ্ছা আচ্ছা বুঝছি, তাইলে কোনো সমস্যা নাই। প্রতিদিন তো আপনার লগে আসা নামাজ পড়ি আর রাত 10-11টা পর্যন্ত গপ করি বুঝছো নি, রাত কইবা নে বাইরে বা এই সময় তো আমার মাথার সুযোগও দেও না, তুমিও খালি একলা বগর করো। এখন যেহেতু ফাইল আইছি প্রশ্নটা করিলাই তোমারে। আচ্ছা ইমাম সাহেব কিতা কইতা জলদি করে কইলক, আমার একটু দরকার আছে। তুমি যে আমারে আজ একটা মাস ধরি এশার নামাজের বাদ থাকি রাত 10টা পর্যন্ত আটকাইয়া রাখো গপ করো, তার কারণটা কিতা?
ইমাম সাহেবে যে এখন একটা প্রশ্ন হল্লা জানে ওর ক্রিমেরি খাইয়া আসিতাম বুঝছেন নি ইটা তো এমনি গফরি আসার নামাজ পড়িয়া বুঝছেন নি হয়তো বাড়িতে গেলে ঘুমাইতাম এতে আপনার লগে 2-3 কথা যদি গফরি বুঝছেন মসজিদে যদি থাকি হুজরাত যদি বই বুঝছেন নি কিছু জিনিস আমার না জানা এটা যদি আপনার কাছ থেকে জানি তাহলে বালা জিনিস না নিবি ওটার লাগে তো গফরি আপনার লগে না না ইয়া আমি বুঝলাম তুমি যে আমার লগে গফ করো আমার আটকাইয়া রাখো কিন্তু তার কারণটা কিতা ওটা তো আমার বিশ্লেষণ করি কৌকা ইমাম সাহেব বিপদ তো ফেলাইলা আমারে আপনার পিছিয়ে আমি নামাজ পড়ি বুঝছেন নি আর আপনার লগে মিশা মারতাম কিলান আর আপনার সামনে থাকি আমি আগলোস কিলাম নিপতাম কিথা যে করতাম বিষয় হয়েছে গিয়া আব্দুল হাসিম যে আমরা মন্তাজ আলীর হুয়া তো মন্তাজ আলীর হুয়া আব্দুল হাসিম একে উঠিয়া কইছে কি যে আমরা মসজিদের ইমাম সাহেবের লগে মনাই ভাই এসার নামাজ পড়িয়া তুমি রাত 10-11 পর্যন্ত গফ করি ও হা নাকি আর কিছু না আসলে আটকানির কারণটা কিতা ওটা তো আমারে কৌকা আচ্ছা এটা ফরক হইব না বুঝছেন এখন যাই কিনে বিষয়টা একটু কুলিয়া কইলে মনে হয় ভালো হইল না ইমাম সাহেব এমন বাটে ভাড়া মারি দৌড়ছিল গোলা তখন কিথা যে কইতাম শরমও লাগে গিয়া বুঝছেন না শর্মর কিছু না কইলাও কা কিন্তু আপনি আর আমি সারা খেও না আব্দুল হাসিম আগে আমার কইছে কইল নি আগে যে আপনার যে বউ কি আপনার ওয়াইফের লাগে মনে তার একটু কেসকো ওয়াইফ মানে বুঝছি না আমি বুঝছেন না নি কিলান কইতাম শরমও করে গিয়া নিজের কাছে কিলান লাগে গিয়া ইমাম সাহেব আপনার পিছে কিন্তু আমি নামাজ পড়ি আপনার লাগে মিশে মারতাম পারলাম না বুঝছেন নি বিষয় হয়েছে কি আমি কইলাই যে আব্দুল হাসিমের লগে আপনার মনে হয় বউর মুখ মিলান কোনো কিছু হইতে পারে বুঝছেন নি ওটার লাগে আব্দুল হাসিমে কইছে কি আমারে তারে উপহারটা আমি করতাম আপনার লগে সার নামাজ পড়িয়া আমি রাত 10-11 পর্যন্ত গপ করতাম আর এর ভিতরে হবা যে আপনার বাড়িতে গিয়ে একটু আগে ডেন্ডিং করতো বা কি ওটা যে ফেমুম করতো আর কি ওটা ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইয়া আল্লাহ ইমাম সাহেব মানে খুব কষ্ট পাইছিল কষ্ট পাওয়ার কথা ইলা নিজের বউয়ে যখন গাদ্দারি করে বুঝছেন নি আর বিষয় হচ্ছে কি ইমাম সাহেব এখানেও আব্দুল হাসিমার বেরিয়া ধরছিল বা কি খামটা করছি ওই ইমাম সাহেব আপনার পিছিয়ে যত তার ফুরা আমি মাছ ধরি আপনি আপনার মসজিদের ইমাম সাহেব বুঝছেন নি অনেকদিন আপনার টিফিন থেকে আমার অনেকদিন রাইত মায়া করে বাত খাওয়াইছেন গপ করে আল্লাহ কাস্তা মাফ করে দিলেন যেন ইমাম না হি মাফ চাইবা নে মনাই সাহেব মানে আমার একটা জিনিস শোক আছে না আপনি কিতা বিয়া করছেন নি জি ইমাম সাহেব আল্লাহ রহমতে আমি বিয়ে খান করছি বুঝছেন নি প্রায় 6 মাস আর কি খুব সুন্দর আমার বউ শুকনা শাকনা আকি সাফ বুঝছেন নি আকি দোলা কিতা কইতাম আপনার এই কই নায়িকা কারিনা আছে না ইন্ডিয়ান ছবি যে করে থাই রেখান ও আর একটা হয়েছে ইমাম সাহেব আপনি তো নায়িকা তো চিনার কথা না আপনি তো মেসব মানুষ এটা তো মুভি দেখার কথা নাকি খুব সুন্দর বুঝছেন নি আমার বুয়া কি ওলা সুন্দর আকি কইতা যখন লোক গিলে বুঝছেন ইমাম সাহেব আকি ওখানে দেখা যায় ওলান তোলা কি আচ্ছা শুনিয়া খুশি হইলাম মাশাআল্লাহ তবে মনাই সাহেব জি আব্দুল হাসিমে আমার বউর লগে প্রেম করেন না আপনার বউর লগে করে ইমাম সাহেব এটা মাতলা আসলা কেন আপনি এ আমার বন্ধু মানুষ আমি নয়া বিয়া করছি আমার বউ লোকে কিলাম প্রেম করতে বুঝছেন না আপনার বউরে গেছি আপনার বউ লোকে প্রেম ওটার লাগি না আপনার লোকে আমি গপ করি এই বাদিকে একটা কি মারে আজাইলা রে ভাই ইমাম সাহেব এই বত্র বাজিলা লাগছিস না আসো মনাই সাহেব বেশ করি আসো তবে একটু পরে টের পাইবাই আসলে আমি যে কথাটা কইতাম চাইলাম আমি এখনো বিয়া শাদি করছি না বাড়িতে গিয়ে দেখো তোমার বউ বাড়িতে আসেনি হ্যাঁ ইমাম সাহেব এটা কিতা শুনে আপনি কোনো বিয়া করছেন না এটা কিতা শুনাই আমারে ওয়াল্লা আমার ডাকাতি জানা কিতা হ্যাঁ ও হারাম জাদারে বাড়িতে গিয়া দেখ আব্দুল হাসিম আমার বাড়িত না তোর বাড়িত উদার খানকা বয়সটা বাড়াইছত রে ভাই ইমাম সাহেব লাগে আপনি লাইন ছাড়ি দিলা বে লাইনে গেছেন কি একটু তুই তুকারে করি আমার লগে মাতি দিলা বুঝছেন নি আচ্ছা সমস্যা না আপনার পিছে যেহেতু আমি নামাজ পড়ি বুঝছেন না আপনি আমরা মসজিদের ইমাম আপনার আমি যথেষ্ট মায়া করি আপনি এলে মাতাইতে পারেন কোনো সমস্যা নো প্রবলেম কিন্তু ওখানে আমার বিশ্বাস না আমার বাড়িতে যে আব্দুল হাসিম গেছে বুঝছেন না আমি ওখানেও চিন্তা করি আপনি যেহেতু বিয়া করছেন না আপনার যেহেতু বউ নাই তাইলে আব্দুল হাসিম খার বাড়িতে যায় খার বউর কাছে যায় ওখান তো আমি চিন্তা করি কইলাম ওখান তা বুঝতে তোমার কতদিন লাগবে নি মনে হিসাব সালামু আলাইকুম আচ্ছা এ যায় ওই ইমাম সাহেব এরে বলে কোন ফেসর মাঝে করলাম বাস আব্দুল হাসিম তো সহজ সরল মানুষ আমার বন্ধু হইল তারা তো বিশ্বাস নাই হাম করবো আমার হইল ইমাম সাবুর বউ লইয়া হে টাঙ্কি মারতো রাত এবার ইমাম সাহেব এখন বিয়া শাদি করছেন না আচ্ছা আমার কেস কর বাচ্চারে ফোন মারি দেখে যাই ফোনটা ধরে যদি ফোন ধরে তো ঠিক আছে আর ফোন ধরে না তাইলে তো বুঝলাম কোনো কিছু আছে ও শোনার আল্লাহ মোবাইলও দেখি বন্ধু না বউরে না আগে আব্দুল হাসিম ধরতো হারামির বাচ্চা পড়ছে কিটা কুমাদি
না বাজারে দিলা ফুবর বাড়ি মুখে গিয়ে বাড়ি মুখে গিয়ে আল্লাহর দুয়াই আমি না করছি বাড়িতে আমার সামনে না জানি কোন গজবার আমার উপরে কুটু গজব যাই শুনা বল তুই বুড়ি বাড়িতে তালাতে গুলা লই তা বুঝছনি ও আব্দুলাশি কিতা চিল্লাস বেটা হ্যাঁ ই লগা গে তো ও নদী লইলা উঠানোবা ই তো কই বাবা ওর বেটা দেখি তুমি কাকা মাই তোমরা বৌমা বাসা সালাম করো ইল্লা ইল্লা তোবা তোবা এটা কিতা মত ই কিতা কস বেটা বৌমা আমরা সালাম করতাম নি এ বেটা নাইট কাটার চাকরি করা দিয়ে কিতা পাগল হয়ে গেলে না কিতা পাগল নাই গো ভাই গিয়ে রাজাও তো তার বৌমা গড় তুলো করিয়া খারা বেটা বাদে চিল্লাই বেউ আগে বুঝি খার কিতা খার কিলা খান এরে গো এরে তোমার বাড়ি কই তোমার বাপর নাম কিতা গো পাউন্ড তাই যে কুতা জিগাই ওটা রে তাই শর্মা তাই কুতা কই তো আর তোলা রে এই হারামজাদা তে তুই হ বেটি খার কিতা বেটি পরিচয় দিতে নানি আমি কুতা জানি না গো ভাই আমি খালি জানি তাই মনাইর বউ এই মনাইর বউতে তুই লইয়া আইলে কিলা হসনু তোর বউ হ্যাঁ আসলে চাচা আমি অতদিন মনাইর বউ আসলাম তবে আজকে থেকে আমি আব্দুল হাশিমর বউ ও তো তুমি বুঝে কইলাই চন্দ্র গো বলবি তো আমি তো উত্তর তো কইয়া হয় না এই বেটা আরো বেটার বউ তুই বাগায় লই আইলি কিলা যে মনাই যদি হুনে তো তোর রাস্তা রাখবো নি এই পানি জামরা ফুয়া মুখ বন্ধ কর ও বেটি মাই তোমার তো দেখতে শুনতে ভালো লাগে রে বেটি তুমি তো দেখাই আমার ফুয়া গাড়ুগা তো তুমি কাম করলাই কিলা আব্বা তাই না আরো হইলে কি তৈব দেখতে কত সুন্দর স্মার্ট হ্যান্ডসাম এই হেন্ডো সামইলে তারা বিচার করে না রে গো আব্দুল হাসিম আজ তোরা জানে মারিলি মুটা পারে দিয়া বেটির বাড়ি ও ভাই আমি তাই ভালো ভাই গো উচ্চটি ও আমিও বালা পাই আমি মনাইকে ছাড় যাইতাম না ও বেটা আব্দুল হাসিম মায়ের কথা কান শুনবে বাবা ইলা ফরার বেটিরে আনিয়া কিতা লাগি কর সংসার করতে মাইয়ে তোরে সুন্দর ফরিন লাখানে গো বেটি আনিয়া দিমু আমার সুন্দর হইনা দরকার না গো ভাই আমি সুবিধে বিয়া করব কিতা রে আব্দুল হাশিম হ্যাঁ কিতা বইলি কে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ দুটো দিল না রে বাবা এবার রাসান এমন নাই এটা কিতা দেখি রে হ্যাঁ কই কিতা দেখা মন্তাচ্চা যা দেখা সব তো ঠিক আছে এ বেটা মনাই তোর মাথার কিতা দুশো ধরছে নি এ রে বউ আনাইলি রে কুলু বেটার মাথা ঠিক থাকে না রে গো ভাই এই মুখ বন্ধ করুঙ্গা মুস্কুন দিবুয়া আমার নাই জাকিরে বাবা তোর বউগু লইয়া আমার এই গুলাম বাচ্চা এক ভুল করে লিছে মন্তাচ্চা ভুল তো তোমার আব্দুল হাশিমে করছে না ভুল তো আমি নিজে করেছি ইটা কিতা কস বেটা মন নাই হ্যাঁ কি তো হইছে আমার এই ঘটনা কইলা কসাইন দে বাবা এখানে আমার কিচ্ছু হওয়ার নাই রে বাবা খালি একটা কথাও হইব অন্যর যদি ক্ষতি করতে চাও তাহলে নিজের ক্ষতি হয় আর অন্যায় কাজে সাহায্য করলে নিজের পাপ নিজের কান্ত ফুল এরে গো তুমি আমারে না শুনি আমি তোমার চিনি না তুমি আজ থেকে আব্দুল হাশিমর বউ মনে হয় এটা কি থাকো আমি তো ওই আমি আবার মনে করি তুমি মারবাই আব্দুল হাশিম তোর এখানে মারতাম আমি কোসাই আমার তো নিজের পাওয়া নিজে কুড়াল মারলাম আমার ইলেন একটা শাস্তি পাওয়ার দরকার আছে মন্তাচ্চা তাই আর ও বেটি তুই কিতা হাসাও মনার বউনি জি আব্বা মনাইরে সারে দিমু আর আব্দুল হাশিমরে বিয়া করিলেন এই বেটি আব্দুল হাসিম রে যে তুই বিয়া করবে তোর এই গ্যারান্টি খেয়ে দিল ও ভাই কি থাকি থাকো গো মনে হয় তো দাবি দাঁড়িয়ে আগে দেখি নন্দর বুড়ি হুন আব্দুল হাসিম এই বেটিরে বিয়া করতে হইলে না আগর জামাই ছাড়া আর 3 মাস বাদে তো তুই বিয়া করতে হইবে এর আগে না রে বুতি তা লালস করিও না ও নু তাই তো দিন বাদে কাটে আজ কো মুল্লা দিয়া ডাক দিয়া বার কইবা বলে বিয়া করে দিলাম লাগবে না বেটা কোনো শরীয়ত নাই এটা কোনো ধর্মে মানিয়া নেয় না বেটি যাও সান 3 মাস বাদে যদি ঘুরিয়া আতে এক বিবেচনা করবি চপ তাপ মাতিস না কোনটা আমি অর্ডার দিছি আব্বা আপনি তো কি তামাত্র আব্বা আমি এখন কই যাইতাম আমার মা বাবা এখন আমার জায়গা দিত না আমি 3 মাস কই খাটাইতাম একটা বেটি মানুষ হইয়া এ রে তুই তোর কুটু ভাই যাগো ওই 3 মাস বাদে আই বুঝতি সত্যি অগলম বাচ্চা ও যে গেল বইনারি বুড়ি আর আইব নি তো আইলে আপ না আইলে নাই রে আমার কোনো অসুবিধা নাই অগলম বাচ্চা তুমি যে উঠিয়া কইলা নানি চাকরিত গেছ এটার নাম কিতা কেউ না তাই তার নাম নাই গাডবা